লিখছে ভাই বাংলা বই, আরবি দেখাচ্ছি না। বাংলা কেন না, আপনাদের বাংলাদেশেরই বই, বাংলা আপনারা লিখেছেন যেন বাঙালি মানুষগুলো বুঝতে পারে যে তাদের আকীদা কেমন হাদিসের ব্যাপারে আর মাযহাবের ব্যাপারে, তাহলে স্পষ্ট হয়ে যাবে। দেখুন কি লিখছে 112 নম্বর পৃষ্ঠায়, কেউ যদি দেখতে চান এসে দেখে যাবেন। আপনাদেরকে দেখানোর জন্য বইটা নিয়ে এসেছি। একটা শব্দ যদি উল্টাপাল্টা পান তো ভাই আপনার যাই কথা বলবেন সেটা মানতে আমি রাজি আছি। কি লিখছে দেখেন, আকস্মিক ভাবে যদি এমন কোন হাদিস নজরে পড়ে যায় যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী, তবু তার কর্তব্য হলো সেই ইমাম ও মুজতাহিদের মতের অনুসরণ করা। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। লেখক লিখছে যে মাযহাব কেমন ভাবে মানতে হবে, বলছেন যে আপনি একটা হাদিস পড়ছেন, পড়তে পড়তে দেখছেন বাহ্যিক ভাবে হাদিসটা মাযহাবের ইমামের বিরুদ্ধে চলে গেছে। তখন লেখক বলছে যে হাদিসকে বাদ দাও, তোমার ইমামের কথাটাকে মেনে নাও। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন আরো তারপরে কি লিখছে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন, মানুষকে বোকা পেয়েছে। কি লিখছে দেখেন, আর আলোচ্য হাদিস সম্পর্কে এই বিশ্বাস রাখিবে যে আমি এর মর্ম অর্থ বুঝতে পারিনি, অথবা আমার ইমামের কাছে নিশ্চয় এর বিপরীতে অনেক শক্তিশালী দলিল আছে। উনি মানে কি বোঝাতে চাইছেন জানেন, যে একজন আলেম বুখারী দাস দিচ্ছে 725 নম্বর হাদিসে এসেছে, মালিক বিন হুয়াইরিসের হাদিস, রাসূল যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন তখন রাফুল ইয়াদাইন করতেন। এখন দেখছে একজন আলেম মানুষ, আরে বুখারীতে তো রাফুল ইয়াদাইন হাদিস, তিন রকম ফতোয়া দিচ্ছে কি, যদি বাহ্যিক তোমার মাযহাবের পরিপন্থী যদি সহিহ হাদিস চলে আসে তবে একজন আলেম বা সাধারণ মানুষের কথা বলেনি, কার কথা? আলেম উক্ত হাদিসের উপরে আমল করতে পারবে না। ভাই কার? সাধারণ মানুষ। রাখালের কথা বলেছে, মুরগি আলার কথা বলেছে? জি না, কার কথা? আলেমের কথা। যে আলেম হলেও তারপর হাদিসের উপরে আমল করতে পারবে না, বরং মাযহাবের ইমামের উপরেই আমল করতে হবে। ভাই বলুন তো কোন মুসলিমে দাবি করতে পারে? কোশ্চিন কালেও নয়। আরেকটা বই আছে ইমাম মানবো কেন, মানে মাযহাব বা ইমাম কেন মানবো, বইটার 39 নম্বর পৃষ্ঠা আর 40 নম্বর পৃষ্ঠায় ঠিক একই ধরনের কথা লিখেছে। দেখেন মার্ক করা আছে, যা দেখতে চান দেখতে পারেন। আর ক্যামেরাম্যান একটু দাঁড়ান তো ভাই, ক্যামেরাম্যান দাঁড়ান, জুম করবেন বইগুলোকে যেন আমার দোষ না হয়, জুম করে দেখিয়ে দেবেন বইটা যে তাদের বই। তা লিখছে ইমাম মুজতাহিদের কথার খেলাফ কোন হাদিস পেলে একজন সাধারণ আলেম, কি ভাই, আলেমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপরে আমল করার অনুমতি নেই। কি বলছে? আলেমের কাছে, কিন্তু আপনার আমার মত মানুষের কাছে নয়। বলছে ইমাম মুজতাহিদের কথার খিলাফ যদি কোন সহিহ হাদিস চলে আসে একজন আলেমের কাছে, তবু উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রাধান্য দিতে হবে। বা বলুন তো এটা গুলুফিদ্দিন, এটা ধর্মের মধ্যে বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয়? অবশ্যই এটা বাড়াবাড়ি। ভাই তাদের কথা এই ধরনের আমি কয়েকশো আপনাদের সামনে নকল করতে পারি। ভাই শুধুমাত্র আপনার বাংলাদেশ থেকে যে কটা বই বের হয়েছে আমি সেই কটা বই থেকে আপনাদেরকে রেফারেন্স গুলো দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে তাদের মাযহাব বা মানার মানে তাদের যে কোরআন এবং হাদিস মূলত দলিল না। কি বললাম? তাদের নিকটে কোরআন আর হাদিস দলিল না। দলিল কোনটা জানেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। কি বললাম? তাদের নিকটে কোরআন হাদিসের কোনো মূল্য নাই। কিসের মূল্য আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। ভাই বইটার নাম হচ্ছে জা আল হক। কি বললাম? জা আল হক, 3য় খণ্ড 50। পরিষ্কার ভাই কি লিখছে দেখেন, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়ার কত মূল্য তারা দেয়, স্পষ্ট তাদের দাবি রাখেন। এর বিভিন্ন জবাব আমরা বরাবর দিয়ে এসেছি। এখন একটা মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিল তো রিওয়ায়াত বা হাদিসগুলো নয়, আমাদের মূল দলিল তো ইমাম আবু হানিফার নির্দেশ। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলছেন? বলছে আমাদের নিকটে কোরআন হাদিস যে দলিলগুলো দিচ্ছ এই দলিলগুলো আমাদের দলিল নয়। আরে আমাদের দলিল তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথা বলেছে ওটাই আমাদের জন্য দলিল। বলেন তো ভাই, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করছে কি করছে না? এটা গুলুফির দিন কি দিন নয়, এটা ধর্মের মধ্যে বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয়? ভাই আমরা এই জন্য বলি, মানুষ মনে করে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে বলি, কোশ্চিন কালেও নয় কোন আহলে হাদিস সেই ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলতে
পারে না। আমরা মনে করি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারজন ইমামের উপরে আল্লাহ যেন খুশি হয়, জান্নাতুল ফেরদৌস দান করে, বলেন আমিন। আমরা মনে করি এই চার ইমামকে ভালোবাসা একজন ইমানদার ব্যক্তির ইমানের দাবি রাখে। যদি কোনো ব্যক্তি চার ইমামের সঙ্গে শত্রুতা পোষণ করে, আমরা আহলে হাদিস ঘোষণা দিই যে আমরা তার সঙ্গে শত্রুতা ঘোষণা করি, আমরা তার সঙ্গে শত্রুতা করি। যে ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলে, আমাদের সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো সমালোচনা আমরা করি না, শত্রুতা পোষণ করি না, বরং তাদের সঙ্গে আমাদের শত্রুতা আছে যারা বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া যদি হাদিস বিরোধী হয়ে যায়, ইমাম আবু হানিফার ফতোয়াকে মানতে হবে, হাদিসকে বাদ দিতে হবে। শত্রুতা এদের সঙ্গে আছে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম কাজী ইউসুফ রাহিমাহুল্লাহ 181 মৃত্যুবরণ করে। ইমাম আবু হানিফার ছাত্রের নাম কাজী ইউসুফ। তিনি বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যে শাহ, আপনার কোন ফতোয়া যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় আমরা কি করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে, কোরআনকে আঁকড়ে ধরো, আমার ফতোয়াকে দেওয়ালে নিক্ষেপ করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো। এরপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করছে তারই ছাত্র কাজী ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ওস্তাদ, এরপরে যদি বিশ্বনবীর হাদিসের সঙ্গে আপনার ফতোয়া পরস্পর বিরোধী হয়ে যায় আমরা কি করব? তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে যে রাসূলের হাদিস তোমরা গ্রহণ করো আর আমার কথা আবু হানিফার কথা দেওয়ালে নিক্ষেপ করো। ভাই, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। আর তাদের মত কি? তারা বলছে যে আমার কথা মানে হাদিস যদি ইমাম আবু হানিফার বিরুদ্ধে চলে যায় তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানতে হবে, হাদিসকে বাদ দিতে হবে। বলো নাউজুবিল্লাহ। ভাই বন্ধু, তাদের মত আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া এক আছে? ভাই, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। তিনি যেমন ভাবে বলেছেন আমরা ঠিক তেমন ভাবে মানি। আরেকটা বই দেখাই ভাই, বই দেখাতে গেলে অসংখ্য বই দেখানো যাবে। এই বইটার নাম হচ্ছে ইরফানের শরিয়াত, আহমেদ রেজা খানের লেখা। তিনি বইটার মধ্যে কি লিখছে দেখবেন, আশ্চর্য হয়ে যাবেন। এবার এমন কথা লিখে দিয়েছে, একদম ছক্কা মেরেছে। এতক্ষণ 4 চলছিল, এবার এক ধাপে 6। 112 নম্বর পৃষ্ঠা ইরফানের শরিয়াত। ভাই, আপনাদেরকে বাংলা বই কেন দেখাচ্ছি জানেন? এই বইগুলো সব উর্দুতে, মূলত তাদের কেন ভাই বলুন তো, দেওবন্দি মাদ্রাসা কোথাকার? ভারতের। আমাকে অনেকে অভিযোগ করে যে রুহুল আমিন ভাই, আপনি বাংলাদেশের লোক, বাংলাদেশের ইন্ডিয়ার লোক, আপনি বাংলাদেশে সমালোচনা করেন কেন বাংলাদেশি আলেমদের? আরে বেটা, দেওবন্দ কি তোমাদের বাংলাদেশের নাকি? ভাই, দেওবন্দ কাদের? কোথাকার ভাই? আমাদের ভারতের। ভাই, আমি যদি দেওবন্দিদের সমালোচনা করি তো ভাই কাদের সমালোচনা করছি? আপনার দেশের না আমার দেশের? আরে আমার দেশের করছি। বেটা, তুমি আমাদের ভারতের দেওবন্দ নিয়ে তুমি পাগলামি করে বেড়াচ্ছ আর আমাকে দোষ দিচ্ছ। ভাই, বেরেলির যদি আমি সমালোচনা করি, কাদের দেশে সমালোচনা করছি? আরে আমার দেশের। তুমি আমার দেশের ফ্যান খেয়ে আবার আমাকে হুঙ্কার দাও। দেখেন কি লিখছে, দেখেন 126 নম্বর পৃষ্ঠায়, 112 নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখেন। একটা প্রশ্ন এসেছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদ ও কিয়াসকে যারা বাতিল বলে তাদের হুকুম কি? প্রশ্ন নম্বর 21, ইরফানে শরিয়াত, আহমেদ রেজার লেখা, প্রশ্ন নম্বর 21। এখন জবাব দিচ্ছে কি দেখেন, ফাতোয়ায়ে আলমগীরি সহ অন্যান্য ফতোয়ার গ্রন্থে উল্লেখ আছে যারা হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিয়াস ও ইজতিহাদকে হক না জানবে সে কাফের। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ছক্কা দেখেছেন? এতক্ষণ বলছিল যে হাদিস যদি ইমাম আবু হানিফার বিরুদ্ধে চলে যায় কি মানতে হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানতে হবে, হাদিসকে বাদ দিতে হবে। এখন আবার বলছে কি, কেউ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদ বা কিয়াস বা ফতোয়াকে হক বা সত্য না মানে সে ব্যক্তি কাফের। চিন্তা করেছেন ভাই, এত বড় ফতোয়া। ভাই, তাদের ফতোয়া এগুলো। ভাই, আমরা যদি পড়ি বা আমাদের দোষ কেন হবে? তোমরা বই লিখে রেখেছো, দোষ নেই, আমরা পড়লে দোষ। তবে বিক্রি করো কেন? অসংখ্য কথা আছে। আরেকটা আপনাদেরকে দেখাই, যত দেখাতে চাইবো অনেকগুলো আছে, গাড়িতে প্রচুর বই আছে এই ধরনের ইবারত। আপনাকে শুধুমাত্র দেখাচ্ছি যে তাদের নিকটে তাদের ইমামের মর্যাদা কি। এই বইটা আবার আশ্চর্য জিনিস লিখেছে, 6 না 12, একদম মানে আপনার ফিল্ডিল উল্টে দিয়েছে। এত হাদিস চলছিল, এখন চলে এসেছে কি জানেন? এখন চলে এসেছে কোরআনের আয়াত যদি চলে আসে। বইটার নাম জাল হক। এটা আমার কাছে যেটা আছে প্রথম খণ্ড, 43 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার ভাবে কি লিখছে দেখেন। এখানে আমি দাগে রেখেছি একদম বই, যারা দেখতে চান এসে দেখে যাবেন কি লিখেছে। একটা কথা যদি মিথ্যা প্রমাণ হয় আপনার যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি দিতে রাজি আছি। কি লিখছে দেখেন, 4 মাযহাব ছাড়া
অন্য কোন মাযহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সেই মাযহাব সাহাবীদের উক্তি হোক। এবার সাহাবীকে ধরেছে বেটা, এবার এতক্ষণ হাদিস ধরেছে, সাহাবীদের উক্তি হোক, সহিহ হাদিস হোক, জয়ীফ হাদিস লিখে নাই, সহিহ হাদিস। সহিহ হাদিস ও কোরআনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হোক। এবার কোরআন তো ধরেছে, এবার কি ধরেছে? বলে সাহাবীকে, তবে সহিহ হাদিস এবং কোরআনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। যে চার মাযহাবের কোন একটা অনুসারী নয়, সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। চিন্তা করেছেন? পরিষ্কার বলছে, মাযহাবের খিলাফ যদি সাহাবীদের আমল চলে আসে মানা যাবে না, মাযহাবের খিলাফ যদি কোরআনের আয়াত চলে আসে মানা যাবে না, মাযহাবের খিলাফ যদি রাসূলের হাদিস চলে আসে তবুও মানা যাবে না। ভাই তারপরে ইমানের দাবিদার, এরপরে ইমানের দাবিদার। আর বেটা আমাদেরকে তোমরা বলো আমরা ইহুদি খ্রিস্টানের দালাল, বা তোমাদের বই কি লিখে রয়েছে যে মাযহাবের বিরুদ্ধে কোরআন চলে আসলে কোরআন মানা যাবে না, হাদিস মানা যাবে না, সাহাবীদের আমল মানা যাবে না, আর আমাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। আশ্চর্য দুনিয়া।